ফেসবুক কিন্তু এখন আর ওইরকম নাই। ফেসবুকটা এখন অন্যরকম হয়ে গেছে। দেখুন, ফেসবুক, ইনস্টাগ্রাম এখন হয়ে গেছে নাইটি ও বক্ষ বিভাজিকা দেখানোর প্ল্যাটফর্ম। আর আমরা বলি এটা নাকি কন্টেন্ট। মানে বিশেষ করে এখন যে ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটর তৈরি হয়েছে, কন্টেন্ট ক্রিয়েটররা যে কন্টেন্ট গুলো তৈরি করতেছে, মানে ফেসবুক এখন যা ইচ্ছা তাই। এক মহিলা শুধু একটা টাওয়েল পেঁচিয়ে নেচেছেন, আর তাতেই মিলিয়ন মিলিয়ন ভিউজ, হাজার হাজার লাইক। ফেসবুক এমন একটা পরিস্থিতি হয়েছে, ১০ জন মানুষের সামনে ফেসবুক অ্যাপসটা ওপেন করা এখন লজ্জার একটা বিষয় হয়েছে। মানে ছোটখাটো একটা পর্নো সাইট বলা চলে ফেসবুক, এরকম একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। পটল খেতে খেতে কেউ নাইটি পরে একটা ভিডিও বানান, ক্যাপশনে লেখেন দেবরকে যা দিলাম, বাস পাবলিক হুমড়ি খেয়ে পড়ে ভিডিও দেখতে। না জানি ভিডিও শেষে দেবরকে কি দেওয়া হবে। মানে যে যেরকম পারতেছে ওই রকম ভাবে কন্টেন্ট তৈরি করতেছে, যে যেরকম পারতেছে ওইভাবেই ভিডিও তৈরি করতেছে। কি একটা অবস্থা, মানে মাজা দুলানি, কোমর দুলানি, কিসের বাড়ি, এই সেই, মানে ভক্কর চক্কর। এখন রিল বানাতে ছেলে মেয়ে নির্বিশেষে নাইটি পরে ঝাঁপিয়ে পড়ছে। একদল এখন ছায়া বা পেটিকোট পরে কবিতা পড়ছে। কেউ বলছে, জানেন প্রেম করলে কত দুঃখ পেতে হয়। আশিফ ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা তৈরি করার জন্য, কন্টেন্টটা তৈরি করে আপনি মানুষকে সচেতন করার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আমরা রিল বাজারে বুকের খাঁজ মানেই হিট কন্টেন্ট। কারো কথাই মন লাগুক বা নাই লাগুক, যদি একটু শরীরে ঝলকে ওঠে তাহলে পাবলিক বলছে ভাই একদম ঝাক্কাস। কে এখন সময় এসেছে একটু নিজেকে জিজ্ঞাসা করার, আমরা আসলে কাকে কন্টেন্ট বলছি? আমরা আমাদের রুচি কোথায় নামিয়ে এনেছি? ভবিষ্যৎ প্রজন্মকে আমরা কি শেখাচ্ছি? এই ফলোয়ার, এই মনিটাইজেশন আর এই শরীরে নির্ভর ভিউজের দুনিয়ায় আমাদের শিক্ষা ব্যবস্থা, সংস্কৃতি আর মূল্যবোধ আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে।